ফরজ কুরবানি যেটা নেশাব পরিমাণ মালের মালিক যিনি হয়ে গেছেন তার উপরে ফরজ। আজকে সমাজের মধ্যে নেশাব পরিমাণ মাল যদি কোনো ব্যক্তির হয়ে যায়, সে যদি কুরবানি না করে গুনাহগার হয়ে যাবে, সে যাকাত না দেয় গুনাহগার হয়ে যাবে, হজ যদি না করে গুনাহগার হয়ে যাবে, কারণ তার জন্য বাধ্যতামূলক কুরবানি। আর একটা হলো মুসলমান নফল কুরবানি, যেটা মুসলমান বলা হয় নফল কুরবানি। যুবক শুনে নাও, এই নফলটা হলো মাল নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, কিন্তু সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে নয়, রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য, এই দুনিয়ার মধ্যে ছেলেকে সন্তুষ্ট করার জন্য নয়, মেয়েকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজ বাঁচানোর জন্য নয়, নিজের ক্যারেক্টার টিকিয়ে রাখার জন্য নয়, একমাত্র খোদা তাআলাকে ভালোবেসে ও মুসলমান শুনে নাও, ওই ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানি হলো নফল কুরবানি। এবার মুসলমান আরেকটা কুরবানি হলো, মুসলমান শুনে নাও, মানতের কুরবানি। আল্লাহু আকবার বলো। এই নফল কুরবানি যদি একাধিক মানুষ করে হয়ে যাবে, একসাথে যদি অনেকগুলো মানুষ করে এটাও হয়ে যাবে মুসলমান। এই কুরবানি নফল কুরবানির মধ্যে এটা যদি কোনো ব্যক্তি সমন্বয় করে যদি কাউকে ভাগ করে দেয়, এই গোশতটা গরিব মিসকিনদের মধ্যে ভাগ করে দেয়, তাতেও কোনো গুনাহ নাই, সব আছে রে মুসলমান শুনে নাও। আর একটা হলো মানতের কুরবানি। কোনো ব্যক্তি যদি মানত করে, ওনার জন্য কিন্তু কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন ওয়াজিব কুরবানি যেটা আমরা অনেকেই বুঝি না, যেটা ওয়াজিব বলা হয়, এটাকে বলা হয় ওই মানতের কুরবানি। তুমি গরিব হও আর মিসকিন হও, যদি গরিব হও তুমি নিয়ত করেছো ওই পশুটা আমি কুরবানি করব, অবশ্যই কুরবানি তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই অবশ্যই সময় নেওয়া যাবে না, দেরি করা যাবে না, ওই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তির ওই পশুটা হারিয়ে যায়, ওই হারায় যায় বা মরে যায়, সমপরিমাণ যদি মারা যায় আর একটা পশু কুরবানি করতে হবে। যদি হারিয়ে যায় এবার আর একটা পশু ক্রয় করতে হবে। এই অনুযায়ী যদি আপনি ওই পশুটা আবার ফেরত পান, তবে ওই মানতকারীর জন্য, গরিবের জন্য দুটি জব করতে হবে। বড় লোকদের জন্য একটা, বড় লোকরা পশু হারায় গেছে, এই মাসালা কিন্তু আজকে আর এত মাসালা দেওয়ার সময় পাবো না। যদিও একটু কথা কুরবানির সামনে বইলা দুই চারটে কথা বললাম, বলার একটাই কারণ, সবচেয়ে বড় কুরবানি করছেন আপনারা আজকে গমকে হারাম করে ঘাম যুক্ত দেহ নিয়া জান্নাতের বাগানে ছুটে আসছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে ধনী যদি কুরবানি করে, যার উপরে নেশাব পরিমাণ মালের মালিক, এই ব্যক্তি কুরবানি মানত করেছে, কুরবানি ফরজ হয়েছে, ফরজ কুরবানি, এই পশুটা যদি হারিয়ে যায়, এখন কি করা আমাদের জন্য? আমি তো দিতে পারি আর একটা, আমার জন্য হারিয়ে যাওয়ার পর আর একটা পশু কিনে ক্রয় করব, কিন্তু বাবারা ওইটা যদি আবার ফেরত পাওয়া যায়, একটা কুরবানি করলেই হবে, দুইটা কুরবানি করা লাগবে না। কিন্তু গরিব মানুষ যদি মানত করে বা গরিব মানুষ কুরবানি নিয়ত করে, ওই পশুটা যদি হারিয়ে যায়, ওই পশুটা যদি আবার ফিরে পাওয়া যায়, ওই জিটা কিছু ওটাও দেয়া লাগবে। এটা হলো তার খেসারত, কারণ তোমার উপরে তো আল্লাহ তোমারে ফরজ করে নাই, মাতবাড়ি করে কেন করতে গিয়েছিলা, এটা হলো তোমার জন্য শাস্তি। জোরে বলো আল্লাহু আকবার। রাবাশি ডাকি বেলালের মনটা খারাপ গো, রাবা ডাকতে বলে বেলাল মনটা খারাপ করে বসে আছে জমিনের মধ্যে, কি হয়েছে? বেলাল বলে আমার আব্বাজান, আমি জানতে চাই আপনার মালিককে। কই কেন আমার মালিক আমি নিজে। কই বাবা আমার মালিককে। কই তোমার মালিক আমি। রাবারে কয় রাবা, বেলাল ডাক দেখ আমার আব্বাজান, এই রাতের মালিককে, দিনের মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে। কয় কেন আমাদের যিনি এই দুনিয়ার মধ্যে সরদার,
কার? যিনি হলো আমাদের সবকিছুর মালিক। এর বেলাল কয় না না, যিনি বিনা কুলিতেই জমিটা ধরে রাখছে, যিনি আবার সবকিছু শেষ করে দিবে, আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সব পানিগুলো পুড়াই আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাবা কয় বেলাল, ও বেলাল সব কিছুর মালিক আমাদের উমাইয়া আর হলাম আমি। বেলাল কয় না রে বাবা না, যিনি বিনা খুঁটিতে ধরে রাখছে বিশাল বড় জমিন আসমান, এই পানির মালিক, আসমানের মালিক, আমার মালিক, সব কিছুর মালিক কে গো বাবা বলো? এবার চিন্তা করে বাবা, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত গলায় ফাঁস পড়ে যাবে। একেতে সংসারে অভাব দেখা দিল, আর বেলাল ওইদিকে শৃঙ্খলা শুরু করলো। বেলাল শুধু তার রবকে, এই মালিকের সন্ধানে পাগল হয়ে গেল। এরা বা কি করলো? বাজারে নিয়া হযরত মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিলেন। উমাইয়া বেলালকে পাইয়া অত্যন্ত খুশি, কারণ তাগরাই জওয়ান মানুষ, ছোট মানুষ, বয়স কম হলো, তাগরাই জওয়ান। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল যাইয়া পশুর মুসলমান বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। সারাদিন ওই বড় প্রান্তরে বেলাল বকরি চড়ায়। সন্ধ্যা গনিয়ে আসে রে, বেলাল ডাকতে বলে ও পৃথিবীর মালিক কে রে? এই সূর্য ডুবাইলো কে, উঠাইলো কে, রাত নামাইলো কে, আসমানটা বানাইলো কে, আমারে বানাইলো কে? ও মুসলমান শুনে নাও, নিজকে নিজে চিনার জন্য অ্যারিস্টটল সক্রেটিস বলে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানের নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। আমি কে? আমারে কেন পাঠাইলো? আমি কিসের জন্য পাঠাইলো? এইটা নিয়ে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কে যেন ডাকতে বলে বেলাল, বেলাল রে, তোমার আসমান জমিনের মালিক যিনি, তিনি তোমার উমায়ার মালিক, তিনি তোমার মালিক যিনি, উমায়ার মালিক তিনি। শোনো বেলাল শোনো, তিনি হলো আমার রব্বুল আল্লাহ কাদের গনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমাইয়া এমন পাগল হয়ে গেল, শুধু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকজনে যাইয়া উমাইয়ার কাছে নালিশ দাও, মাইয়া তুমি কই থেকে এক রাখাল আসছো? দেখি একা একা বইয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো মুসলমান মাবুদ। ও যুবক, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া রে, এই পাগলটারে করায় করে কই থেকে আনছো? এই পাগলটা তো দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ভাবনা নাই, শুধু আল্লাহ জিকির করে রে, মওলার জিকির করে। উমাইয়া ডাক দে বলে, ডাক দে নিয়ে সোরা খালকে ডাক দেনা হলো। ডাক দে বলে বেলাল, ও বেলাল, তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো গো?
নাকি কোন ছন্দ মুখস্থ করেছো, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো। বেলাল বলে কোন কবিতা নয়, এই কবিতা আপনি শুনলেও পাগল হয়ে যাবেন। বলে বেলাল রে, এই কবিতা তুমি ছেড়ে দাও। বেলাল কয় আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিক কে। ওমায়া কয় কেন আমি? এই ভূখণ্ডের মালিক কে? আমি। আসমানের মালিক কে? বলে আমি। ডাক দে বলে বেলাল তোমার মালিক কে? বেলাল বলে কেন আমার মালিক আমার আল্লাহ। উমায়া কিন্তু ডাক দে বলে বেলাল ভুল করছো, তোমার মালিক আমি। বেলাল কয় না না, সব কিছুর মালিক আমি, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাকতে বলে রব্বুল আলামিন, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক, আমি সারেন্ডার করলাম তোমার দরবারে। ওমায়া কয় বেলাল রে, ছেড়ে দাও ওই কালেমা, ছেড়ে দাও, আমি হলাম তোমার মালিক। বেলাল কয় না। বেলালকে মা শুরু করলো। বেলালের প্রথম খাবার বন্ধ, খাবার বন্ধ করে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলালের বার বেলালকে আঘাত করা শুরু করলো, বেলালকে আঘাত করে মুখ বন্ধ করতে পারে নাই। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ আল্লাহ 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 শব্দ বাইর হয়। বেলাল শুধু এ মুসলমান শুনে নাও, বেলালকে নির্যাতন এমন মাত্রা বাড়িয়ে দিলেন, উত্তপ্ত বালুর চরে বেলালকে মুসলমান তরতাজা ঘোড়ার পিঠে বান্ধিয়া, লেজে বান্ধিয়া বেলালকে টানা হলো। পুরো প্রান্তরের বালু, পুরো প্রান্তরের পাথরের আঘাতে বেলালের দেহখানা কত বিক্ষত হয়ে যায়। বেলাল কাঁদের ডাকতে বলে রব্বুল আলামিন, যত কষ্ট দিবা দাও, তবু আমার জবান থেকে কালেমা কেড়ে নিও না। রব্বুল আলামিন, তুমি আমার ইমান হারা করে মৃত্যু দিও না। মুসলমান বাবারা আমার, এই বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া, হাত পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া রেখে দিলেন উত্তপ্ত বালুর বনে। মুসলমান বেলাল শুধু আওয়াজ আসে আহাদ আহাদ। মুসলমান ওমায়া ঘোষণা করে দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলালে মৃত্যু বরণ না করবে, বেলাল কেউ ছাড়বে না, বেলালকে কেউ বাঁচাইবে না। যদি বেলাল যদি ঈমান ছেড়ে দিয়া দেব দেবীর নামে কসম করে, আমি উমায়াকে খোদা বলে মেনে নেয়, তাহলে বেলালকে ছাড়বা, নাই তো বেলালকে ছাড়বা না। বেলালকে কিন্তু ছাড়লেন না। এই উত্তপ্ত মরু প্রান্তরে বুকের উপরে পাথরের চাপা দিয়া বেলালকে রেখে দিলেন ফেলে। বেলালের জবান দিয়ে বাইর আহাদ আহাদ আমার আল্লাহ আমার আল্লাহ ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মুসলমান এই খবর শুনতে পাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে এমন একজন আশিক প্রেমী, একজন আশিক ছিল, যিনি দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এত সাধনা করেছে। খবর শুনে আসলেন, আইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক বাবারা আমার শোনো শোনো। এইবার বেলালের কাছে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে বেলালের শ্বাস প্রশ্বাস তখন চলে, একদড়ি চলে গেল উমাইয়ার কাছে। ওমায়ারে উমাইয়া, তোমার মতো বলদ মানুষ দেখি নাই, যিনি তোমারে খোদা বলে মানে নাই। সে যদি তোমার জমিনে মৃত্যুবরণ করে তোমারই পরাজয় হবে, কারণ তোমার জমিনে তারে মরতে দিও না। ওমায়া কয়, তুমি তো বালা কথা কইছো, এত
কিন্তু আমি খেয়াল করি নাই। এত সময় কি বেলাল বেঁচে আছে? আরে হযরত আবু বকর বলে, ও উমাইয়া, ও ভাই মনে হয় বেঁচে আছে। কই তাহলে কি করা যায়? ও মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, উমাইয়া রে, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি আমারে কিছু এই নাও, এই মোহরগুলো নাও, দিনারগুলো নাও, এর বিনিময়ে বেলালরা আমারে দিয়ে দাও। বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথরটা যখন সরাইলেন, পাথরটা যখন সরাইয়া দিতে রে, সোনার বেলালের জবান দিয়া বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবীর কাছে লইয়া রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, দয়াল নবী, ও আমার মায়ার নবী, আজকে এমন একজন আশিককে আপনার কদমের মধ্যে আনছি রে, যিনি না দেখি এক নজর আপনাকে দেখি না, জীবনে আপনার নাম শুনিয়া এমন পাগল হইছে, এমন আশিক হইছে, এমন দিওয়ানা পাগল হইছে নবী গো। ও নবী, আপনি তাকায়া দেখেন, রহমতের নবী বেলাল যখন সামনে গেছে, দয়া নবীজির কদমের মধ্যে বেলাল পড়ে গেছে। বেলাল কদমের মধ্যে পড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কদমের আশা আমি বেলালের জীবন যদি চলে যেত, জীবনে কোনোদিন দুঃখ ছিল না নবী গো, আপনাকে পাওয়ার জন্য যদি হাজারো কষ্ট হতো, আমি বেলাল জীবনে কষ্ট মনে করতাম না, কারণ এই নূরের চরণখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মায়ের নবী ডাকতে বলে, বেলাল, ও বেলাল আয়। নবী বলে, বেলাল নবী গো, যখন আপনার ওই রাঙ্গা চরণ মুবারক আমি গুনাহগার দেখেছি, যখন আপনার এই নূরের কদমে আমি যখন নিজের সঁপে দিয়েছি, নবী গো, আমি বেলালের আর কোনো দুঃখ নাই, আমি বেলালের আর কোনো কষ্ট নাই, আমি বেলাল যদি এখনো মারা যায় আমার কোনো দুঃখ নাই। নবী রাহমাতুল লিল আলামিনের দিদার পাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে একটু মহব্বতে মহব্বতে। আরে এখানে কেতে নিয়ে আসি, কই গেছে? এসি ছেড়ে দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে। তোমরা প্রেম করিয়া হইলা না জীবনে রাইখো মনে, আর প্রেম করিয়া হইলা না জীবনে। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। বিল্লাল ছিল নবীর বায়ক তো আর জান
সনে রাইখো মনে আর প্রেম করিয়া ভুইলা না জীবনে আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া ভুইলা না জীবনে রাইখো মনে ভুইলা না জীবনে আল্লাহ আল্লাহ অসকরণী পাগল ছিল আর পত্তির যে তাদ ভাঙিল আর নবীজি কেন দেখলো নয়নে হায় হায় নবীজি কে মনের প্রেম করিয়া ভুইল না জীবনে তোমরা প্রেম করিয়া রাইখো মনের প্রেম করিয়া আইরে নবীরা শেখর দল আর নবী সিনিয়া কবরে চল আর আইরে নবীর আশিকের দল নবী সিনা কবরে চল আর থাকবে না হাসর বিজান কোন বাবু নাহার থাকবে না হাসর বিজান কোন বাবু না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দি কয় বেলাল রে আয় আমার কদমের মধ্যে নবীজি বেলালকে কালেমা পড়ে দিছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল কালেমা পড়ে দিছে রাসূল বলে বেলাল রে থাক আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম নবীর কদমের মধ্যে বেলাল জায়গা পেয়ে গেছে এর হতবা সাইবাম জেলা আবু সুফিয়ান বড় বড় নেতারা একদিন আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে আয়া দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে মারহাবা আরো জোরে মারহাবা নবীর সামনে আয়া হতবা সাইবাম জেলা আবু সুফিয়ান ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দেখে তাকায় রে হুতবা সাইবা আবু জেল আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে নবীজি খুব আনন্দিত হইলেন আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে হুতবা সাইবা আবু জেল আবু সুফিয়ান বলে মুহাম্মদ মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে কিন্তু আপনার কদমের মধ্যে কেমনে আইব যেখানে বেলালের মতো হাবশি গোলাম আপনার কদমের মধ্যে বয়ে আছে এই কদমের মধ্যে যদি আমরা থাকি আমাদের ইজ্জত থাকবে না এই জন্য আপনার কদমের মধ্যে আইতে পারতাম না আমার নবী কয় বেলাল কই রে বেলাল বেলাল বলে নবী গো কি কি সের জন্য ডাকছে নবী কয় বেলাল রে আগামীকাল তুই আমার দরবারে আসবি না ও বেলাল আগামীকাল তুই আসবি না বেলাল বলে নবী গো আমি তো আপনার কদম ছাড়া কিছু ভালো লাগে না দুনিয়ার সব দুঃখ ভুলতে পারি দুনিয়ার সব কষ্ট সইতেই পারি নবী গো আপনার কদম বিনে আমি বেলাল বাঁচবো না আমার নবী ডাকতে কয় বেলাল বেলাল রে শুধু একটা দিনের জন্য রে একটা দিনের জন্য আসবি না
আগামীকাল হুতবা সেই বাবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, মক্কা মদিনার বুকে ইসলামের বিজয়ে ঝান্ডা বাজবে। সুতরাং একটা দিন আসবি না। বেলাল বলে, নবী গো, একদিন নয়, একটা মিনিট আমি আপনার কদম ছাড়া থাকতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবী কয়, বেলাল একটা দিনের জন্য আসবি না? বেলাল কয়, হুজুর গো, একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আমি পারবো না। নবীজিকে নবী যখন বুঝাইয়া বেলালকে বলেন, বেলাল রে, যাও যাও, তুমি যাও। বেলাল জমিনের মধ্যে দাঁড়ায় কারস, আল্লাহর মালিক রে, তুমি আমারে গরিব বানাইছো। যদি যদি পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি ঈমান না থাকতো, দুনিয়ার কোন মানুষ আমার ঈমান দিত না। তোমার হাতে যদি হায়াত না থাকতো, পৃথিবীর কোন মানুষ আমারে হায়াত দিত না। রব্বুল আলামিন তোমার হাতে হায়াত দিলে আমি হাফসি গোলাম, আমি বেলাল হায়াত পেয়েছি। তোমার হাতে ঈমান দিলে আমি হাফসি বেলাল ঈমান পেয়েছি। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলো গরিবকে দেখতে পারে না। বেলাল কান্দের কই, রব্বুল আলামিন, আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ দেখতে বলে, হাবিব, আমার বেলালকে ডাক দাও। আমার হুতবা সেই বাবু জেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি নাই। আরে আমার বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়েছে। যাও, আমার হাবিব রে, ডাক দাও বেলালকে। আমার আবু জেলকে লাগবে না, উতবা লাইব লাগবে না, আবু জেল আবু সুফিয়ান আবু লাহাব রে লাগবে না। আমার বেলালের চোখের পানি আমার দরবারে অনেক দামি। আর একটু জোরে বল। রসুল ডাকতে বলে, বেলাল কোথায় রে আমার বেলাল? বেলাল পিছন দিকে তাকায় আর কাঁদতে। যেমন বাচ্চাদেরকে যদি বাবা রাগ করে আবার ডাক দেয়, বাচ্চার অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান এত পরিমাণ বাড়ছে, বেলাল মাও করে কাঁদতে। আমার নবী বলে, বেলাল, বেলাল রে, আজ থেকে এই কদম থেকে এক সেকেন্ডের মধ্যে তোর সরা লাগবে না। আমি নবী চিরস্থায়ী ভাবে যতদিন আমি বেঁচে আছি, এই কদমের মধ্যে আমি তোরে জায়গা করে দিলাম। জোরে বলো মারহাবা। আর বেলাল প্রশিক্ষণ পাইল, রাসূলের দরবারে জায়গা হয়ে গেল। শত শত আলেমদের ভিতরে, শত শত সাহাবীদের মধ্যে রাসূল নিজেই ডাকতে বেলালকে মসজিদের দায়িত্ব দিয়ে দিলেন। নবী বললেন, আমার মসজিদের ইমাম হইলাম আমি, আজ থেকে আমার মসজিদের মসজিদ নবী আমার বেলাল। আর একটু জোরে বলুন, আর একটু জোরে। বেলাল এমন ভাবে নবীর কদমে জায়গা করে নিলেন। এইভাবে চলতে লাগলো। নবীজি দীর্ঘদিন নবীর ভালোবাসার মধ্যে বেলাল থাকলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী উম্মতের জন্য বিদায় হয়ে গেলেন। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতের, আরে আমি নবী বিদায় নিলাম আমার উম্মতের জন্য। এই উম্মতিরা শোন, তোদের ভালোবাসায়, তোদের প্রেমের কারণে, তোদের মহব্বতে, তোদের কল্যাণের জন্য আমি নবী বিদায় নিয়ে গেলাম। নবী বলেন, ও মুসলমান, নবীজি নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের কারণে, কল্যাণের জন্য। আবার নবী অফ
ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী ওয়াফাত করলাম, ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণের জন্য বিদায় হয়ে গেলাম। ওমামায়াতি খায়রুল লাকুম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো। রাসূল পৃথিবীর মধ্যে থেকে বিদায় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা মুবারকে পানি ছিটানোর দায়িত্ব ছিল। রাসূল ইন্তেকালের পরে নবীজির লাশ মুবারক, নবীজির দেহ মুবারক রেখে দিলেন হাসান হুসাইন দুটি ভাই রাসূলুল্লাহকে রওজার মধ্যে নামাইলেন। সাহাবীরা পাগল, উমর ফারুক পাগল, উসমান গনি পাগল, আলী পাগল, আবু বকর, সবাই কাঁদে রে। আমাদের কে সান্ত্বনা দিবে, কে ভালোবাসবে রে, কে আদর করে ডাকবে রে, কার চেহারা দেখে প্রাণ জুড়াইব, কার মুখ দেখে দুঃখ ভুলে যাও, কার কথা মনে করে হাজার দুঃখ ভুলে যাও। বন্ধুরে গভীর মনোযোগ, রহমতের নবীরে হারাইয়া 3 দিন 3 রাত সময় লাগলো রাসূলুল্লাহকে রওজায় রাখার। মুসলমান, এই ঝামেলার পিছনে একটা কারণ নবীজি বলে যান নাই, কোন সাহাবীর বলে যান নাই তারে কোথায় রাখবে। নবীজি সাহাবীদের ডাকতে বলেন, আবু বকর কোথায় রে? নবীর সাহাবী আবু বকর, নবীর কোথায় রাখবো রে? নবীজি রে কোথায় রাখবো? বলে আমি বলতে পারি না, আমার নবী আমার কিছু বলে নাই। উসমানকে ডাকতে বলে, উসমান রে নবীর কোথায় রাখবো? উসমান বলে আমি জানি না, কারণ আমার নবী আমারে বলে নাই। মুসলমান, উমর ফারুক আমারও বলে নাই, আলী বলে আমারও বলে নাই। 4 খলিফা মিলে ডাকতে বলে, আয় রে যায় যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার কদমে যায়, যেখানে গেলে সমাধান পাওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবাই মিলে আম্মা জান আয়েশার কদমে গেল রে, ডাকতে বলে, আসসালামু আলাইকুম আম্মা জান। আমার নবীরে রাখবো কোথায়? নবীরে কি জান্নাতুল বাকির মাঝে রাখবো? নবীরে কি ওই না কোথায় ওই বাবলা তলা বাবার মায়ের কবর যেখানে ওখানে রাখবো? কোথায় নবীরে রাখবো একটু বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, শোনো শোনো তোমরা শোনো, এই না ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি আমার স্বামীকে নিয়ে আসছিলাম। আমার স্বামী আমার উরুতের পর মাথা দিয়া ডাকতে বলেছিল, আয়েশা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই ঘরের মধ্যে ঠিক যে জায়গা শুয়ে আছি এই জায়গাটায় আমারে দাফন করা দিই। আয়েশা রে এই জায়গাটায় আমার একটু জায়গা দিবানি। ওদিন আমি কথা দিয়েছিলাম স্বামীরে, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমি কথা দিলাম সেদিন আপনার দেহ মোবারক আমি আয়েশার ঘরের মধ্যে রেখে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহ মোবারক অন্য কোথায় রাখবো না, আমার ঘরের মধ্যে রাখবো। আর এক পাশে আমি ঘুমাইব, এক পাশে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুমাইব, আর শরিয়াতে আর এক পাশে আমি সারা রাত জেগে জেগে রব্বি কারীমের গোলামি করব। যুবক শোনো, দিলের কান্ডা লাগে শোনো। সাহাবীরা যেখানে সমাধান দিতে পারলেন না, আম্মা জান সমাধান দিয়ে দিলেন। এদিকে মুসলমান, এবার রাসূলের ইন্তেকালের পরে ছোট্ট বড় একটা মজার কাহিনী শুনে নাও। ও জাকির ভাইরা, ইন্তেকালের পরে
4 কাঠা জমি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটার দাবিদার আম্মা জান আয়েশা সিদ্দিকা যায় হযরত আবু বকর কাছে পেশ করলেন। মুসলমান শুনে না, আব্বা জান আম্মা জান আয়েশা সিদ্দিকার আপন বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন আমার রাসূলের বিবি। ও মুসলমান, तमाम পৃথিবীর উম্মতের আম্মু জোরে বলেন মারহাবা। এ যুবক, রাসূলকে এবার আম্মা জান যে বলেন আমিনুল মুমিনিন ওয়ারিস সূত্রে যেহেতু এই জমির মালিকানা হয়ে আমি, এই জমিটার মালিক হলাম আমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন দাবি করলেন রহমতের নবীর বিবি হিসেবে, দাবিটা যখন জমিটার করলেন, জায়গার দাবি করলেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা জননী দেখো রে, আমার নবীর কথা কি বলবো, কারণ আমার নবী तमाम পৃথিবী উম্মতি মুহাম্মাদের নামে এই জমি দখল করে দিয়া গেছে। तमाम পৃথিবীর মধ্যে এমন গুণান্বিত এক পীর পাইলাম যিনি আর কেউ নয়, আমার খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। আমি গুনাহগার, ছোট্টবেলা থেকে সেখানে ছিলাম। জীবন দশায় 950 বিঘে সম্পদ কেবলা জান যখন চলে গেলেন আমিও গুনাহগার মনে মনে করেছিলাম, হয়তো হুজুরের বিবির নামে লেখা, ছেলের নামে লেখা, মেয়ের নামে লেখা। খোদার কসম, আব্দুল আজিজ নামে একজন ব্যক্তি এই জরিপ করতে আসলেন, তখন এই জমিনের মধ্যে মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে এই জমি জরিপ করার জন্য যখন আসলেন, আমি গুনাহগার সামবায়ের বারান্দায় ছিলাম, আমরা আরো কয়েকজন গিয়েছিলাম। উনি চরমনার মুরিদ আব্দুল আজিজ ভাই, উনি ডাকতে বললেন ভাই, পৃথিবীর মধ্যে এমন মানুষ আমার নজরে পড়ে নাই রে, উনার জীবন দশায় একটা কানা করি উনার নিজের নামে, উনার বিবির নামে, উনার ছেলের নামে কাউকে দেন নাই। তামাম পৃথিবীর মধ্যে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, যত জায়গা জমি যা কিছু আছে সব কিছু আপনাদের নামে, গোটা বিশ্ববাসীর নামে ওয়াকফ করে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ যুবক, সেই গুণের গুণান্বিত আমার দয়াল পীর আজ আমার বান্ধব কেহ দয়াল মুর্শিদি বিহনে। আল্লাহু আকবার বলো আরো জোরে। আমার বাবারে, আমি গুনাহগার, আশ্চর্য হয়ে গেছি, ওনার কথা হই না। ঠিক এইরকম আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আমাদের আম্মা জান, উনিও চিন্তা করলেন আল্লাহ আমার স্বামী উম্মতকে কত ভালোবাসতেন। দীর্ঘদিন চলে গেল, হযরত বেলাল আযান দিতে যায় না, কারণ নবীর বিরহ বেদনায় কাঁদে। আমার বাবারা, একদিন নবীজি বেলাল মক্কা মদিনা ছেড়ে, রাসূলের রওজা ছেড়ে, ও মুসলমান, মদিনায় মনোয়ারায় চলে গেল। আমার যুবকেরা শোনো, আমার বাবারা শোনো, রাসূল শব্দের মধ্যে ডাক দিয়ে বলে বেলাল, বেলাল রে, তোর কি আমার জন্য মায়া লাগে না? কতদিন হয়ে গেল রে বেলাল, তোরে দেখি না। বেলাল ফজরের নামাজের আগে স্বপ্নে দেখলে, পরের দিনই বেলাল পাগলের মতো ছুটে চলে আসে। যখন বেলাল মদিনায় ফিরে আসছে রে, লোকজনে খবর পাইল বেলাল মদিনায় আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও ছুটে গেলেন বেলালের খবর শুনে। যা দেখেন সোনার বেলাল মসজিদের মধ্যে বয়া বয়া কাঁদে। ডাক দি বলে হুসাইন, ডাক দি বলে বেলাল তুমি আইছো।
আমি আইছি ফিরে আইছি। বলে বেলাল রে আজান দাও, কারণ আমার মন বলে তুমি আজান দিলে রাসূল দূরে থাকতো না, যত দূরে থাকতো সেখান থেকে পাগলের মতো ছুটে আসতো, জামাতে চলে আসতো। কারণ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। জাকের ভাইরা যারা নামাজ ছেড়ে দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ এক নাম্বার প্রিয় ছিল নবীর কাছে নামাজ, এক নাম্বার প্রিয় ছিল আমার বাবার কাছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। যারা মিথ্যা মামলা দাও, মানুষকে ঠগাও, মানুষকে কষ্ট দাও, মাথায় বাড়ি দাও, মানুষকে দুঃখ দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ আমরা বাবা জান বিনা সুতার মালা গলায় দিছে, কাউর ক্ষতি করার জন্য নয়, নিজের জীবনের চাইতে আর একজন অধিক পরিমাণ ভালোবাসবা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, যারা পরের বউর নিঃশ্বাসেতে, যাদের পরের বউ দেখলেন মাথায় কাজ করে না, পরের মেয়ে সর্বনাশ করতে মন চায়, পরের বউ সর্বনাশ করতে মন চায়, জাকের বোনের সর্বনাশ করতে মন চায়, খোদার কসম তারা আট্টসিতে যেও না। নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে, তারা আট্টসি যেও না, আট্টসি যেও না, আট্টসি যেও না, কারণ তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো লম্পট তরিকা করে কি লাভ হবে? তোমরা হলো সাধুবাদী ও মুসলমান সুফিবাদী। একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী, একটা হলো সুফিবাদী, সুফিবাদী হলো লালন শাহ, সুফিবাদী হলো মুসলমান। এই যে দুনিয়ার মধ্যে বন্ড মাজার গুলো গুঁড়ো করে দিছে, এই মাজার গুলো হলো সুফিবাদী। সুফিবাদীদের কাছে কখনো ওরা পূজাও করে, নামাজ পড়ে, মুসলমান মন্দিরে যাও, মসজিদেও যায়, ওরা টুপি মাথায় দেয়, আবার গির্জাও যে সিজদা মারে। একটা হলো সুফিবাদ, সুফিবাদ তারা শরীয়তের রোকনের ছাড় নেয়, শরীয়ত তরিকত হাকিকত মারেফাত, এই 4টা প্ল্যাটফর্ম যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদ, আর ভণ্ডামি যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল। একটা হলো সুফিবাদী, এই ভণ্ডইরা নারী পুরুষকে নাচানাচি করে, শরীয়ত নাই, নামাজ পড়ে না, দাড়ি রাখছে রাখে না, বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, পীর মুরিদি করে, ইচ্ছা মতো চলে। এরা হলো সুফিবাদী। সুফিবাদী যারা এরা ভণ্ড। কথা বলছেন? সুফিবাদী যারা এরা ভণ্ড। সুফিবাদ আমার খাজা ফরিদপুরি সুফিবাদ, এনায়েতপুরি সুফিবাদ, সেরসিনা সুফি, সারসিনা ফুরফুরা, এরকম অসংখ্য দরবার সুফিবাদ, যে দরবারে শরীয়তের একটা কর খেলাফ হয় না। জোরে বলেন ঠিক কিনা? যে দরবারে গেলে শরীয়তের কোনো গর খেলাফ হয় না, যে দরবারে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত এই 4টা খানদানে পরিপূর্ণ, এই দরবার হলো সুফিবাদের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুফিবাদীর দরবার গানও চলে, মহিলাদের পা টিপানো চলে, পরের মহিলার খেদমত নিয়ে চলে, কথা বলছেন, গাজা মতো চলে, গানও চলে, জিকিরও চলে, নামাজও চলে, এই বড্ডমিখানা। জোরে বলেন ঠিক কিনা? সাবধান! বাংলাদেশে অসংখ্য সুফিবাদ আছে, সুফিবাদী আছে। এই সুফিবাদীদের কারণে সুফিবাদ গুলো কলঙ্কিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কি আমার ক্লিয়ার? বোঝেন? সুফিবাদ আর সুফিবাদী। সুফিবাদ যারা এরা পর মহিলার খেদমত নেবে না। আজকে দেখো সুফিবাদী, দেখো মহিলারা বাতাস করতেছে আর উনি জিকির করতেছে, আইরে ফাও দিতেছে, টুপিও আছে, নামাজও পড়ে, গির্জায় যায়। এই জন্য অসংখ্য বাংলাদেশে যতগুলো মাজার ভাঙছে, আপনারা, আমি মাজারের পক্ষে, কিন্তু যাদের মাজার ভাঙছে একটা মাজারও সুফিবাদদের মাজার ভাঙে না, সুফিবাদীদের মাজার ভাঙছে। সুতরাং যেখানে ভণ্ডামি হয়, যেখানে শরীয়তের গর খেলাফ হয়, তাদের বিরোধিতা আমিরুল আমিন সিদ্দিকী। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি তাদের পক্ষে না বিপক্ষে? তুমি নারী পুরুষ নিয়ে নাচানাচি করবা, গাজা নিয়ে বইবা, জুয়া নিয়ে বইবা, ওই যে লালন শাহর মাজারে দেখবেন গোড়াগুড়ি করে, আর কি যে শুরু করছে। এই দরবার জায়েজ করতে চাও, এই জন্য আমার দেশের অনেক মৌলবীরা না যায় না, হই না, এরা না বুঝা এই তাদের পক্ষে চলে যায়, তাদের পক্ষ নিয়ে কথা বলে। কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, কারণ যেখানে শরীয়ত ছেড়ে দিলে কাফের,
আমার পীর কেবলা জান বলছে বাবা যারা নামাজ পড়ে না এরা যদি পানির মধ্যে ভেসে যায় ওরা ভণ্ড। নামাজ তারা পড়ে না, যারা কি করে নামাজ পড়ে না আগুনের পর হাত দিলে পড়ে না এরা ভণ্ড। সুতরাং ভণ্ডদেরও কিছু কেরামতি আছে, সাবধান সাবধান। কেবলা জান হুজুর বলছে বাবা শেষ জামানায় আগুন রাখা যাবে হাতের উপর, ঈমান রাখা যাবে না। ঠিক সেই জামানা আইছে না ভাই? কথা বলেন সেই জামানা আইছে না? সুতরাং সাবধানে থাকবেন। চলছে দরমনিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, নূর নবীজির তারিফ শুনলে, নূর নবীজির তারিফ শুনলে মাথার মধ্যে বাড়ি মারে। থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। জোরে বলেন ঠিক কিনা? চলছে দরমনিয়া বাড়াবাড়ি, দরমনিয়া বাড়াবাড়ি। আমাকে কর্তৃপক্ষ ভাইরা বলছে হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু জীবনে আলোচনা করবেন। আমি বলছি অনেকবার করেছি আলোচনা, তবু বলছে হুজুর একটু টাচ দিবেন। যেহেতু মাহফিল কমিটির ভাইরা আমাকে দাবি করছে হুজুর একটু বেলালের আলোচনা করবে। বেলালের আলোচনা কি করব মুসলমান? বেলালের আলোচনায় হলো ঈমানের আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে জোরে চিল্লায় বলো যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মহব্বতে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো। এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না ওগো হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ
এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা শুধু আমার আপনার নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম নবী কইলা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা মুসলমান বেলাল ইবনে রাবাহ, এই বেলালের বাবার নাম হলো রাবাহ। এই রাবাহ যখন ছোট্টবেলা বেলাল এই জমিনের মধ্যে কৃষক মানুষ, নবীজির নওজওয়ান নবীজির দরবারে মক্কা মদিনার বুকে সবচাইতে সফল কৃষক, নাম হলো তার রাবাহ। এই জমিনের মধ্যে বড় চাষী, বড় গৃহস্থ। এই রাবাহ যখন জমিনের মধ্যে ফসল বনে, ফসল ফলায়, আর বেলাল যখন এগুলো পরিচর্যা করতে যায়, চিন্তা করে বেলাল এই জমিটা কে বানাইল রে? সূর্যকে উঠায়, সূর্যকে ডুবায়, এই পৃথিবীর মধ্যে আন্ধারকে নামায়। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, মালিক, এই জমিনের মালিক কে রে? আমার মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? এই জামানার মালিক কে? এর কে জন আওয়াজ দেয়? বেলাল। এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মুসলমান কেউ নাই। তাকে পার একমাত্র ঠিকানা, তাকে পার একমাত্র মাধ্যম হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার?